ওয়েলকাম স্টুডেন্ট, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। দেখো, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 38তম ন্যাশনাল গেমস যে আমাদের উত্তরাখণ্ডে কিন্তু হয়ে গেল। সেই ন্যাশনাল গেমসের কিন্তু ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন এবং অ্যান্সার কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপকামিং এক্সামের জন্য। আপকামিং যে এনটিপিসি, আরআরবি, গ্রুপ ডি, এসএসসি, ডব্লিউপি, কেপি বিভিন্ন ধরনের এক্সামগুলো আছে আমাদের কেন্দ্রের এবং রাজ্যের, সেই সমস্ত এক্সামের জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি কিন্তু লাইক করো আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, যাতে তোমাদের বন্ধুরাও কিন্তু দেখতে পারে। চলো শুরু করি। দেখো, এই ন্যাশনাল গেমসটা কে আয়োজন করে? এই ন্যাশনাল গেমসটা আয়োজন করে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। এই জাতীয় গেমসটা কিন্তু আয়োজন করে। তারপর দেখো যে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল কত সালে? 1927 সালে। এর সদর দপ্তর কিন্তু নতুন দিল্লি। দেখো কত সালে তৈরি হয়েছিল? 1927 সালে তৈরি হয়েছিল। এর সদর দপ্তর মানে হেডকোয়ার্টার হচ্ছে কিন্তু নতুন দিল্লি। তারপর দেখো প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন স্যার দোরাবজি টাটা এবং সেক্রেটারি ছিলেন ডক্টর এজি নোহরেন। ঠিক আছে। বর্তমান সভাপতি কিন্তু পিটি ঊষা। তোমরা জানো যে পিটি ঊষা গোল্ডেন গার্ল আমাদের, ঠিক আছে। তিনি কিন্তু বর্তমানে কিন্তু এই জাতীয় গেমসের কিন্তু তিনি সভাপতি। পরবর্তীতে দেখো যে 38তম যে জাতীয় গেমস উদ্বোধন কে করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। যে 38তম যে জাতীয় গেমসটা হলো, এটার উদ্বোধন কে করেছিলেন? দেখো, দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 38তম জাতীয় গেমসের শুভ উদ্বোধন করেছিলেন, যা 2025 সালের 28 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলেছিল। তাহলে দেখো, এখানে জাতীয় গেমসের উদ্বোধন করেছিলেন কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা কবে থেকে কত নাগাদ চলেছিল? দেখো, এটা চলেছিল হচ্ছে 2025 সালের 28 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলেছিল। তারপর দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে 38তম জাতীয় গেমসের ম্যাসকট। পরীক্ষায় কিন্তু ম্যাসকট অবশ্যই আসে, যে 38তম জাতীয় গেমসের ম্যাসকট কী ছিল? গেমসের ম্যাসকট ছিল মৌলি, যা উত্তরাখণ্ডের রাষ্ট্রীয় পাখি মোনাল দ্বারা অনুপ্রাণিত। তাহলে কি হচ্ছে? জাতীয় গেমসের যে ম্যাসকট ছিল সেটার নাম হচ্ছে মৌলি। মৌলি হচ্ছে কি? উত্তরাখণ্ডের রাষ্ট্রীয় পাখি মোনাল দ্বারা কিন্তু অনুপ্রাণিত। পরবর্তীতে দেখো যে 38তম জাতীয় গেমসের থিম কে ছিল? তোমরা থাম্বনেলে প্রথমেই দেখেছো যে থিম ছিল গ্রিন গেমস, মানে সবুজ গেম। ঠিক আছে, এটা হচ্ছে প্রকৃতি থেকে নেওয়া, প্রকৃতির রং হচ্ছে সবুজ, সেই জন্য হচ্ছে গ্রিন গেমস। তারপরে দেখো 38তম জাতীয় গেমসের ট্যাগলাইন কী ছিল? ট্যাগলাইন ছিল সংকল্প সে শিখর তক, মানে সংকল্প থেকে শিখর, ঠিক আছে, মানে একদম উচ্চতম পর্যন্ত। তারপরে দেখো 38তম জাতীয় গেমসের মশালের নাম কি ছিল? 38তম জাতীয় গেমসের আনুষ্ঠানিক মশাল, যার নাম ছিল তেজস্বিনী, শক্তি, অনুপ্রেরণা এবং শ্রেষ্ঠত্বের নিরসন সাধনার কিন্তু প্রতিনিধিত্ব করে। তারপর আমরা দেখে নেব যে 38তম জাতীয় গেমসে মোট কতগুলো দল অংশগ্রহণ করেছিল। দেখো, ভারতের 28টি রাজ্য, ভারতে বর্তমানে কটি রাজ্য আছে? 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভারতীয় সশস্ত্র বাহিনী সহ মোট 37টি দল কিন্তু অংশগ্রহণ করেছিল। তাহলে মোট কতগুলি দল অংশগ্রহণ করেছিল? এখানে অংশগ্রহণ করেছিল 37টি দল। তারপর দেখে নেব, দেখো যে 38তম জাতীয় গেমসে মোট পদক সংখ্যা কত ছিল? দেখো, মোট পদক সংখ্যা ছিল কিন্তু 1523টি ছিল কিন্তু পদক সংখ্যা।
তারপর যার মধ্যে 557টি ছিল স্বর্ণ, 455টি ছিল রৌপ্য এবং 611টি ছিল ব্রোঞ্জ পদক। ঠিক আছে, তাহলে মোট পদক ছিল 1523টি। ঠিক আছে, তারপর দেখো উত্তরাখণ্ডের কোথায় কোথায় এই 38তম জাতীয় গেমসের খেলাগুলি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল, এগুলো আমাদের কিন্তু অবশ্যই জানা উচিত। তাহলে দেখো প্রথমে খেলা হয়েছিল দেরাদুনের কোথায় কোথায় দেখো, মহারাণা প্রতাপ স্পোর্টস কমপ্লেক্স, প্যাভিলিয়ন গ্রাউন্ড স্পোর্টস কমপ্লেক্স এবং হচ্ছে ফ্রিমা গলফ কোর্স। হরিদ্বারে খেলা হয়েছিল, হরিদ্বারের হচ্ছে কোথায় খেলা হয়েছিল, রোশনাবাদ স্পোর্টস কমপ্লেক্স। তারপরে দেখো শিবপুরীর কোথায় খেলা হয়েছিল, শিবপুরি অ্যাডভেঞ্চার স্পোর্টস কমপ্লেক্স। নতুন তেহরির কোথায়, তেহরি হ্রদে কিন্তু খেলা হয়েছিল। তারপর হচ্ছে নৈনিতালের কোথায় খেলা হয়েছিল, নৈনিতালের খেলা হয়েছিল কিন্তু নৈনিতাল হ্রদ ও হচ্ছে রাজভবন গলফ কোর্স। তারপর দেখো যে হলদোয়ানির কোথায় খেলা হয়েছিল, হলদোয়ানি জেলা ক্রীড়া কমপ্লেক্স এবং ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্স। রুদ্রপুরের কোথায় খেলা হয়েছিল, মনোজ সরকার স্পোর্টস কমপ্লেক্স। এবং আরেকটা হচ্ছে পিথোরাগড়ের কোথায় খেলা হয়েছিল, পিথোরাগড়ের কিন্তু খেলা হয়েছিল হরি সিং থাপার স্পোর্টস কমপ্লেক্স। তাহলে এই সমস্ত জায়গায় কিন্তু 38তম ন্যাশনাল গেমস কিন্তু খেলাগুলি হয়েছিল। তারপরে দেখো 38তম জাতীয় গেমসের মোট কতগুলো খেলা ছিল, দেখো খেলা ছিল 33টি প্রতিযোগিতামূলক খেলাধুলা ছিল এবং 2টি প্রদর্শনী ইভেন্ট ছিল। তার মধ্যে ছিল প্রদর্শনী ইভেন্টের মধ্যে ছিল যেরকম ছিল কালারি আপ্পাতু আর হচ্ছে রাফটিং। ঠিক আছে, দুটোই হচ্ছে খেলা আলাদা আলাদা, এই যে কালিয়ারা আপ্পাতু আর হচ্ছে রাফটিং। ঠিক আছে, কটি 33টি আর 2টি হতো প্রদর্শনীমূলক ইভেন্ট ছিল। তারপর দেখো আমরা দেখে নেব হচ্ছে পদক তালিকায় 1 নম্বরে ছিল সার্ভিসেস। কটি, 68টি সোনা, 26টি রূপো, 27টি ব্রোঞ্জ, মোট পদক সংখ্যা 121টি। দ্বিতীয় স্থানে ছিল মহারাষ্ট্র, 54টি সোনা, 71টি রূপো এবং ব্রোঞ্জ ছিল 76টি, মোট হচ্ছে 201টি। এবং তৃতীয় নম্বরে ছিল হরিয়ানা, 48টি সোনা, 47টি রূপো, 58টি ব্রোঞ্জ, মোট টোটাল হচ্ছে 153টি পদক। মধ্যপ্রদেশ ছিল হচ্ছে 34টি সোনা, 26টি রূপো আর 22টি ব্রোঞ্জ, টোটাল হচ্ছে 82টি। তারপর দেখো কর্ণাটক হচ্ছে 34টি সোনা, 18টি রূপো এবং 28টি ব্রোঞ্জ, টোটাল 80টি হচ্ছে পদক। এবার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, মোট ইম্পর্টেন্ট এটা, কারণ হচ্ছে যেহেতু আমরা পশ্চিমবঙ্গবাসী, সেহেতু পশ্চিমবঙ্গ অবশ্যই জানা উচিত যে পশ্চিমবঙ্গ 38তম ন্যাশনাল গেমসে কটি পদক পেয়েছে। মোট পদক পেয়েছে 47, মানে 47টি, 16টি সোনা, 13টি রূপো এবং 18টি কিন্তু ব্রোঞ্জ পেয়েছিল। তারপর দেখো কোন দল 38তম জাতীয় গেমসে রাজা ভালিন্দ্র সিং ট্রফি জিতেছে। এই ট্রফিটা জিতেছে সার্ভিসেস, এটি ছিল সার্ভিসেস দলের 5ম রাজা ভালিন্দ্র সিং ট্রফি। দেখো এটি ছিল সার্ভিসেস দলের 5ম, অর্থাৎ তারা কতবার এটা জিতলো, 5বার কিন্তু তারা জিতেছিল। তারপর দেখো কে 38তম গ্রীষ্মকালীন জাতীয় গেমসের অনুষ্ঠিত হয় এবং সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি কে ছিলেন। জাতীয় গেমসের সমাপনী অনুষ্ঠান মানে একদম শেষের অতিথি কে ছিলেন, আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী অমিত শাহ মহাশয়। তারপরে দেখো 39তম মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু 39তম জাতীয় গেমস কোথায় আয়োজন করা হবে, এটা কত সালে হবে, 2027 সালে হবে। মেঘালয়ে 39তম জাতীয় গেমসের আয়োজন করা হবে, এটা হচ্ছে কত সালে, 2027 সালে। কোথায়, মেঘালয়। প্রথম গ্রীষ্মকালীন জাতীয় গেমস কোন বছরে অনুষ্ঠিত হয়েছিল, এটি অনুষ্ঠিত হয়েছিল 1924 সালে লাহোরে। তারপর দেখো
যে জাতীয় স্বাধীন ভারতে প্রথম জাতীয় গেমস কোন বছরে অনুষ্ঠিত হয়েছিল? যেটা প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1924 সালে লাহোরে, সেটা হচ্ছে আমাদের পরাধীন ভারতবর্ষে। কিন্তু স্বাধীন হওয়ার পরে কোথায় প্রথম গেমস হয়েছিল? 1948 সালে উত্তরপ্রদেশের লখনৌতে। উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ, সেই লখনৌ শহরে কিন্তু হয়েছিল এই জাতীয় গেমস। এবং 38তম জাতীয় গেমসের অফিসিয়াল স্পন্সর কোন কোম্পানি ছিল? তোমরা জানো যে যে কোনো গেমসে কিন্তু যে কোনো একটা কোম্পানি কিন্তু স্পন্সর করে, ঠিক আছে। যেমন হচ্ছে এখন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের স্পন্সর হচ্ছে ড্রিম11, ঠিক আছে। ঠিক সেই রকমই কিন্তু 38তম জাতীয় গেমসের অফিসিয়াল স্পন্সর কোন কোম্পানি ছিল? দেখো, ইন্ডিয়া অয়েল কর্পোরেশন, ঠিক আছে। ইন্ডিয়া অয়েল কর্পোরেশন এই কোম্পানিটা কিন্তু ছিল 38তম জাতীয় গেমসের অফিসিয়াল স্পন্সর। তাহলে দেখো, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এবং ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের করিয়ে দিলাম। আজকে কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেল তোমাদের জন্য। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তবেই ভিডিওটিকে কিন্তু সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমাদের কোন কোন বিষয়ে ভিডিও দরকার আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টের উত্তর দেবো, ঠিক আছে। আর তাছাড়া আমার এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু যুক্ত হয়ে যাও। সবাই ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নাও, আমি তোমাদের সাথে আছি, জাস্ট ওয়ান স্টেপ এগিয়ে চলো। জয় হিন্দ, জয় ভারত।